রাজনৈতিক সৌজন্য কি তা হয়তো এখনকার রাজনীতিবিদরা ভুলেই গেছেন। বিজেপির জমানায় কেন্দ্রের এজেন্সি, কেন্দ্রের বাহিনী দিয়ে বিরোধীদের হেনস্থা করানো, এমনকি কুকথার বন্যা বইয়ে দেওয়া খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। যেমন ধরুন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রীকে সম্বোধন করার সময় কুৎসিত আক্রমণ করেন, স্বাভাবিক সম্মানটুকু দেওয়ার প্রয়োজন বোধই করেন না। অথচ বিধানসভায় তিনিই কিন্তু মুখ্যমন্ত্রীর বিপরীতে বসেন বিরোধী দলনেতার আসনে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো সৌজন্য ভোলেননি। মানবিক মমতা, মানবিক মুখ্যমন্ত্রী। হ্যাঁ, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজধর্মের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুর্যোগে বিধ্বস্ত মিরিক পরিদর্শনের পরে শিলিগুড়ির নার্সিং হোমে আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গেছিলেন মুখ্যমন্ত্রী। খগেন মুর্মুর পরিবারের সঙ্গেও কথা বলেছেন। চিকিৎসায় যাতে কোনো গাফিলতি না হয় সেই নির্দেশও চিকিৎসকদের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঢিলের আঘাতে খগেনের মাথা ফেটে যায়, তাকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি নার্সিং হোমে। মঙ্গলবার দুর্গত বিধ্বস্ত মিরিক পরিদর্শনের পরে শিলিগুড়ির নার্সিং হোমে আহত সাংসদকে দেখতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন খগেনের পরিজনদের সঙ্গে। তারা যেন প্রবীণ সাংসদকে দেখে রাখেন সেই অনুরোধ করেন মমতা। পাশাপাশি চিকিৎসকদের ডেকে সাংসদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি। নার্সিং হোম থেকে বেরিয়ে বিস্তারিত জানান মমতা। দেখুন, এটা আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है? क्या एमनी ठीक है, कलकत्ता ले जाएगा? मैडम कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। He is in observation because he is having the diabetic. उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ हो जाता है तो उनको कान में थोड़ा लगता है, कान का पिस्ता। জখম সাংসদকে দেখতে যাওয়াকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোথায় যাবেন আর কোথায় যাবেন না সেটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন ক্ষমতা। মুখ্যমন্ত্রী রাজনৈতিক সৌজন্য অবশ্যই দেখাতে পারেন। খগেন মুর্মু একজন আদিবাসী সাংসদ, ডোজটা একটু বেশি হয়ে গেছে বলে হয়তো মুখ্যমন্ত্রী প্রলোভ দেখাতে গেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কি যাবার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? আমার মনে হয় মুখ্যমন্ত্রী তখনই যেতে পারতেন খগেন মুর্মুকে রাজনৈতিক সৌজন্য জানাতে বা দেখাতে, যদি ওখানের পিঙ্কি খাতুনকে গ্রেপ্তার করা হতো, কিংবা যে প্রতিষ্ঠিত মুখগুলো ওখানে ছিল, যারা এলাকায় তথাকথিত একটা আগের শব্দ চলছিল যে হারমাদ, তারা অন্তত ওই ভাষাই সেখানে পরিচিত। তো যাদের ওখানে বিন্দুমাত্র এই বন্যা কোনো প্রভাব ফেলতে পারেনি, তারা পরিকল্পিতভাবে ওখানে এসে আক্রমণ করলো, তাদের তো কাউকে গ্রেপ্তার করা হলো না। নাগরাকাটায় সাংসদ বিধায়ক মার খাওয়ার পর এক্সে মোদি লেখেন, বাংলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সেবা করতে গিয়ে যেভাবে জনপ্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন মোদি। মোদির পোস্টের পরে এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতিকরণের অভিযোগ করেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবারও মমতা বলেন, সেতু ভেঙে নয়, হরপা বানিয়ে মৃত্যু হয়েছে 26 জনের। এরই মধ্যে জখম বিজেপি সাংসদকে নার্সিং হোমে দেখতে গিয়ে রাজধর্মেরই বার্তা দিলেন মমতা। কলকাতা টিভি।